নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো আজকে কি দেখুন দেখি ভিডিওটা দেখতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না। আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা আমি সন্ধ্যাবেলা করছি। এই যে দেখুন আলো জ্বলছে ছাদে। হ্যাঁ, তো মানে জল টল দেওয়ার পরে সমস্ত কাজকর্ম করার পরে একদম পুরো সন্ধে হয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন চারিদিক। তো সেই জন্য ভাবলাম যে না, আমি একটা ছোট কাজ বাকি আছে, সব গাছেই তো কিছু না কিছু খাবার দিচ্ছি। তো মানে ল্যান্টানাগুলো ফুটেছে, তো দেশি ভ্যারাইটি ল্যান্টানাটাও দিইনি। মানে অ্যাকচুয়ালি ল্যান্টানা খুব সাধারণ মাপের গাছ। হ্যাঁ, সেটা যতই হাইব্রিড ভ্যারাইটি হলেও সেগুলো না মানে খুব জোরালো বা কড়া জাতীয় খাবার এরা নিতে পারে না। মানে যেমন ধরুন হিউমিক অ্যাসিড, তারপর কোনো রকম কোনো মানে দানা জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট, হ্যাঁ, সেটা বায়োভিটার হোক বা অ্যাগ্রোমিন গোল্ডের বিভিন্ন রকম যে, তারপর সিউইট, তারপর মিক্স খাবার, এই ধরনের মানে কোনো দানা জাতীয় খুব চড়া খাবার ল্যান্টানা অ্যাকচুয়ালি নিতে পারে না। কি হয়, আমি দেখেছিলাম একবার এই হলুদ ল্যান্টানাটাই না আমার কাছে আবার মরে গেছিলো। এই গাছটি আমার কাছে 1.5-2 বছরের পুরনো, কিন্তু এর আগে আমি একবার এনেছিলাম, তো সেটা আমার নেই। মোটামুটি 2-3 বছর হবে হয়তো। ওটা কিছুদিনের মানে 6 মাসের মধ্যে আমার গাছটি মারা গেছিলো, কারণ কি আমি ভুল করে বোধহয় দানা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে ফেলেছিলাম। আর এরকম ছোট ছোট টবেই লাগানো ছিল, কারণ কি এই গাছগুলো বাড়ে কম, ছোট মানে ছোটোর মধ্যেই ঝাড় হয়ে থাকে। হ্যাঁ, তো তারপরে দেখুন আমার কাছে পরপর 1.5-2 বছর মতো করে হলো এই হলুদটা লালটা দুটো হাইব্রিড ভ্যারাইটি ল্যান্টানা আছে। কোনো রকম কোনো ক্ষতি হয়নি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি কোনো রকম কোনো জোরালো মিক্স খাবার বা কী বলবো, মানে যেই খাবারগুলো ভীষণ কড়া জাতীয় সেরকম কোনো খাবার আমি দিইনি। কোনো সিউইটের দানা বা কোনো দানা জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট এই জাতীয় কিছু দিইনি। যেটা আমি দিই সেটা হচ্ছে আমি কী বলবো, NPK 19-19-19 যখন স্প্রে করি পাতাবাহারে বা অন্যান্য কোনো ফুলের গাছে, তখন আমি ল্যান্টানাগুলোকে অবশ্যই স্প্রে করি। যেহেতু কোনো মানে মাটিতে এদের খাবারের পরিমাণটা আমি কম রেখেছি, মিক্স খাবার আর এইসব কম রেখেছি, সেজন্য আমি কী বলবো, স্প্রে করে যে খাবারগুলো হয় সেটা মিরাকুলান হোক বা কী বলবো NPK 19-19-19 এইসব খাবারগুলো দিই। আর মাটিতে যেটা দিই সেটা হচ্ছে যখন আমি কোনো সর্ষের খোল ভিজানো জল কোনো গাছে দিলাম তখন অবশ্যই দিই। আর যেটা দিই সবজি পচা জল, মানে এরকম ধরনের, মানে খুব হালকা পাতলা খাবার এরা নিতে পারে। আমি দেখেছি, নাছাড়া আমি একবার গাছটা মেরে ফেলেছিলাম জানেন। হ্যাঁ, সেটা আমার নিজের ভুলেই হয়েছিল। তো আমি সেকেন্ড টাইম সেই ভুল আর করতে চাই না। তো এখন দেখতেই পাচ্ছেন আমার ল্যান্টানাগুলো কীরকম ফুল আছে। তো ভাবলাম আমি মোটামুটি তাও বলে রাখি, এদেরকে না 3 মাস মতো হবে বোধহয়, 2-3 মাস হয়ে গেল। হ্যাঁ, 3 মাস হয়ে যাবে প্রায়। বর্ষার আগে, বর্ষার অনেকটা আগেই মোটামুটি খাবার দিয়েছিলাম। হ্যাঁ, তারপর কিন্তু এদের আর খাবারই দেওয়া হয় না। তো ভাবলাম যে না, দেখি একটু খাবার দিই, মানে একটু করে না দিলে হবে না আবার, ঠিক আছে। তো সেই জন্য দেখুন আমি কি খাবার দিচ্ছি। এই যে দেখুন মাটিটা খুশিয়ে নিয়েছি, দাঁড়ান দেখাই। এই যে মাটিটা খুশিয়ে নিয়েছি দুটো টবেরই। অন্ধকার হয়ে গেছে, বুঝতে পারছেন না নাকি? মাটিটা দুটো টবেরই খুশিয়ে নিয়েছি। খুশিয়ে নেওয়ার পরে আমার বাড়িতে তৈরি বানানো NPK, এই দেখুন ডিমের খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা আর চায়ের পাতা একসঙ্গে গুঁড়ো করে এই প্লেটটার মধ্যে রেখেছিলাম, এইটা দেবো। আর তার সাথে যেটা দেবো সেটা হচ্ছে এই যে ঝুরঝুরে গোবর সার, বহু পুরনো গোবরের সার, যেটা আমার কাছে অ্যাভেলেবেল থাকে। তো সেই গোবর সারটা, এটা আমি 1 মুষ্ঠো মতো নেবো। এই যে এই টবগুলোতে অ্যাকচুয়ালি 6 ইঞ্চি 7 ইঞ্চি করে সাইজ, ছোট ছোট। তো এই যে 1 মুষ্ঠো মতো গোবর সার নিলাম। হ্যাঁ, এর এর আগেও যখন আমি যে বললাম 3 মাস আগে খাবার দিয়েছিলাম না, শুধু গোবর সারই দিয়েছিলাম। মানে এদেরকে গোবর সার ছাড়া আমার অন্য কিছু দিতে একদমই ভরসা হয় না। খালি মনে হয় যেন গাছ মরে যাবে। কেন কি, আমি বলছি না, আমি খাবার দেওয়ার ফলেই একবার একটা হলুদ ল্যান্টানা মেরে ফেলেছিলাম। তো এখন খাবার কম দেওয়ার পরে দেখছি আমার গাছগুলো বেশ সুন্দর আছে, ফুল দিচ্ছে। বুঝলেন তো? এই দেখুন 1 চামচ মতো ভর্তি ভর্তি করে কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আর কিছু না, এই হয়ে গেল খাবার। এই যে লালটার তো হয়ে গেল, এবার হলুদটার পালা। এই রকমই খুবই হালকা পাতলা খাবার। আর মাটিতে আমি এখন জল দেবো না, কারণ কি ছাদে যখন জল দিলাম তখন আমি এদেরকেও জল দিয়েছিলাম, ঠিক আছে। তো মাটি ভিজেই আছে, আবার কাল জল দেবো। এই যে দেখুন 1 মুষ্ঠো মতো নিলাম, এই যে ধার বরাবর একদম দিয়ে দিচ্ছি। এটাও মানে ডিজাইনটা অন্যরকম হলেও টবের, কিন্তু এটাও ওই 6-7 ইঞ্চি হবে, খুব একটা বড় টব নয়। দেখুন, হ্যাঁ 6-7 ইঞ্চি হবে।
বেশি বড় টবে আমি করিনি এগুলো। তো এই হচ্ছে ব্যাপার। তবে আমি এগুলোকে ওই মাটিতে এই যে এইরকমই কলার খোসা গুঁড়ো, ডিমের খোসা গুঁড়ো এইসব আর গোবর সার, হ্যাঁ, এই অথবা সর্ষের খোল যখন ভিজাই, যখন কোনো গাছে দিই তখন দিই, অথবা সবজি পচা জলটা যখনই দিই কোনো গাছে তখন আমি অবশ্যই দিই এদেরকে। এইটাই হচ্ছে এদের খাবার। এই যে দেখুন, হ্যাঁ, এইটাও 1 চামচ মতো নিয়েছি, এটাও দিয়ে ধার বরাবর এই যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দিকটাতে করে দিয়ে দিই একটু, চারিদিক থেকে ধার বরাবর দিয়ে দিলাম, ব্যাস। এই যে ওই এনপিকেটা 1 চামচ করে দিয়ে দিয়েছি, ঘরে বানানো, আর গোবর সার 1 মুঠো করে, হয়ে গেল খাবার। এই হচ্ছে খাবার। এইরকম এই সাধারণ এই খাবার দিয়ে দেখুন এই কুড়িটা আবার হবে। এটা কিন্তু কুড়ি এখনও ফোটেনি, ফুটবে। এই যে দেখুন কুড়ি, এগুলো সব ফুটবে, হ্যাঁ। আর এই যে এগুলো সব ফুটে গেছে, ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি কালারটা না পুরো একদম ডার্ক রেড, মানে ডিপ ঘন লাল, যাকে বলে মেরুন মেরুন কালচে লাল, একদম ভীষণ সুন্দর লাগে। আর এই তার পাশে হলুদটা পুরো একদম মানে খাপে খাপ, এরকম ব্যাপার। দুর্ধর্ষ 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 লাগে দেখতে হলুদটা। আর নিচে আবার একটা ছোট্ট মতো ডালে পুচকে মতো একটা হলুদ ফুল কি সুন্দর ফুটেছে দেখুন, পুচকে ডালটা একদম। এখন অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে গেছে তো বুঝতে পারছেন, আমি জানি। তো এই খাবারটা দেওয়ার ছিল, এটাই দেখানোর ছিল। এমন কিছু ল্যান্টানাতে কখনো কোনো দিন যারা ল্যান্টানা করেন তারা জানেন, যারা করেন না আমার এই ফুলগুলো দেখে যাদের কেনার ইচ্ছা হয়েছে নার্সারি থেকে অবশ্যই গিয়ে কিনতে পারেন। কিন্তু একটাই রিকোয়েস্ট, হ্যাঁ, আপনারা কিনে আনবেন ঠিক আছে, শুধুমাত্র গোবর সার যদি না থাকে, ভার্মি কম্পোস্টটা খুবই ভালো সার, হ্যাঁ। তো ভার্মি কম্পোস্ট, বালি মাটি এইসব দিয়ে বসাবেন। আমি যেমন গোবর সার, বালি মাটি এই দিয়েই এই দুটো ল্যান্টানাকে প্রতিস্থাপন করেছিলাম। এখনও শুধু খাবার বলতে মাটিতে খাবার, মানে মানে মাটি খুশিয়ে যে খাবারটা দেওয়া হয় সেটার বলতে একমাত্র আমি গোবর সার দিই। আর এরকমই মিক্স খাবারই, মানে এই যে মিক্স খাবার মানে এইরকম আর কি, এনপিকে, সরি মিক্স খাবার নয়, এই যে এই এনপিকে এইটাই দিতে থাকি। এটাও দেবেন, মানে খুব বেশি পরিমাণে মিক্স খাবার, বেশি পরিমাণে দানা মাইক্রোনিউট্রিয়েন্ট এইসব যদি দিতে থাকেন তাহলে আমি বলবো যে আপনারা কিনে আনবেন না। কিনে আনলে একমাত্র এই ধরনের এই সবজি পাতা জল, একদম লিকুইড পাতলা খোল পাতা জল, এরকম ধরনের তরল সার, অথবা গোবর সার, অথবা ভার্মি কম্পোস্ট, এর ওপরেই কিন্তু মানে এর ওপরেই কিন্তু এই গাছগুলো খুব ভালো হয়। এর থেকে কোনো বেশি কিছু হয়ে গেলে না এই গাছগুলো আর থাকবে না, গাছগুলো জ্বলে যাবে। তো ভীষণই লো মেনটেনেন্স একটা গাছ, লো মেনটেনেন্স ফুলের গাছ। আর ওই দেশি ভ্যারাইটিটা তো দেওয়া হয়নি, ওটা তো ভাবছি দিতে হবে, ওটাতেও দিয়ে দেবো, ওটাও দিয়ে দেবো। বাবু আমাকে ওই লেসি ভ্যারাইটিটা এনে দাও না, হ্যাঁ, ওইটাতেও দিয়ে দেবো। তো দিচ্ছি তখন তিনটাকে একসঙ্গে দিয়ে দিই, হ্যাঁ, নাহলে ও আবার কী দোষ করলো। তো এই যে ওইটা অ্যাকচুয়ালি ওটা বিশাল বড় হয়ে গেছে, দেশি ভ্যারাইটি গাছটা দেখুন অনেকটা বড় হয়ে গেছে, আমার মেয়ে এনে দিল। এই যে দেখুন এটা তো কীরকম কুড়ি আছে, এই দেখুন। এই যে দেশি ভ্যারাইটিটা অ্যাকচুয়ালি মিক্স, মানে ফুলের কালারটা মিক্স, গোলাপি, হলুদ, একটু সাদা ফ্যাকাশে ফ্যাকাশে এইরকম টাইপের হয়। তো এটা তো যাক একটু দিয়ে দিই। এই গাছটা বিশাল বড়, এই গাছটা আমাকে মানে এই গাছটা আমার 3-4 বছরে পুরনো হয়ে গেলো। এটা আমি ডাল কাটিং করেছি। এটাও বেশ সুন্দর লাগে ফুলটা দেখতে। আর এই দেশি ভ্যারাইটিগুলো তো যেখানে সেখানে হয়ে থাকে, বিশেষ করে স্টেশন চত্বরে বা রাস্তার ধারে বেশি দেখা যায়, হ্যাঁ। তো আমি কিন্তু এই রাস্তার ধার থেকেই ডাল কাটিং করেছিলাম। তো ফুলটা বেশ সুন্দর, দেশি ভ্যারাইটির ফুলটিও বেশ সুন্দর। তো এটা মাটিটা খোঁড়া নেই, দেখেছেন কীরকম রুট বাউন্ড হয়ে আছে, আমি জানি না আপনারা বুঝতে পারছেন নাকি। টপটা তুলি, দেখুন কীরকম রুট বাউন্ড হয়ে আছে। আর এই যে ডিমের খোসাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি এখন দিইনি, ঠিক আছে। এগুলো হচ্ছে যখন রিপোর্টিং করেছিলাম ফেব্রুয়ারি এন্ডের দিকে, তখনই কিন্তু ওই ডিমের খোসাগুলো দিয়েছিলাম। তো আগে 1 মুঠো মতো গোবর সারটা দিয়েই দিই। 1 মুঠো হবে না, এই টবটা একটু বড় সাইজ, সেখানে 2 মুঠো দিতে হবে, কারণ কি প্রচণ্ড রুট বাউন্ড হয়ে আছে। আর এই দেশি ভ্যারাইটির একটা ব্যাপার যে এই ল্যান্টানার ফুলগুলো হয়ে যাওয়ার পরে না, এগুলো থেকে না গোল 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 সেই সিডসের মতো তৈরি হয়, ঠিক আছে। তো ওই সিডসগুলো কিন্তু আপনাকে তৈরি হতে দিলে হবে না, ওগুলো কিন্তু ভেঙে ফেলতে হবে। শুধু আপনার তো গাছের প্রয়োজন নেই। আর যদি আপনি আরও বেশি পরিমাণে গাছ বাড়াতে চান তাহলে 1-2টো সিডস রাখতে পারেন। না গাছে না ফুল হওয়ার পরে কিছু কিছু গাছ আছে যাদের মানে নেচার মানে মানে প্রাকৃতিকগতভাবে ওরা নিজেরাই সিডস তৈরি করে। যেমন ধরুন সন্ধ্যা মালতী, তারপর ওইদিকে কলকে ফুলের গাছ, হ্যাঁ, তারপর অপরাজিতা, তারপর এই যে ল্যান্টানাতেও না সিডস তৈরি হয়, ছোটো 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 গোল গোল। তো সিডসগুলোকে আমাকে তুলে ফেলতে হয়। আর এই দেশি ভ্যারাইটিটা বেশি সিডস তৈরি হয়, এই হাইব্রিড ভ্যারাইটিটাতে মানে এই যে এই লাল হলুদটাতে এত বেশি সিডস তৈরি হয় না, কিন্তু এই দেশি ভ্যারাইটিটাতে না প্রচণ্ড পরিমাণে সিডস তৈরি হয়।
তো এটার ফুল হলে পরে আমি ভাবি যে ফুলটা শেষ হলে তো আমাকে আবার ওটা তুলে ফেলতে হবে। এই যে দেখুন 2 চামচ মতো প্রথমে গোবর সার দিলাম, মাটিটা চারপাশ থেকে একটু খুশিয়ে নিলাম। দেখুন ডিমের খোসা পেঁপের খোসা সব উড়ে গেছে। তো এই যে এটাও 2 চামচ মতোই দেবো। এই ঘরোয়া এনপিকেটা এইরকম ধরনেরই একদমই হালকা পাতলা খাবার ব্যবহার করে এরকম ধরনের এই ফুলের গাছগুলো করতে পারেন। মানে কি বলবো, সকালবেলা যখন ছাদে আসি না, যদি 2-1 দিন আমি আসি ফুল তোলার জন্য, তো ছাদে এসে যখন দেখি প্রচুর ফুল ফুটে আছে এরকম, পুরো মন ভরে যায়। 2 চামচ মতো দিয়ে দিলাম। এই যে হাত দিয়ে একটু নেড়ে দিচ্ছি, ব্যাস। জল তো একটু আগেই দিলাম, আর জল দেওয়ার দরকার নেই। এই যে হয়ে গেল, ব্যাস। এই তো এইটুকু খাবার, এইরকম সাধারণ পরিচর্যা, তো এত সুন্দর ফুল ফোটে, এত সুন্দর ফুল ফোটে। ফুলগুলো মানে কি বলবো, দেখে চোখ সরানো যায় না, আমার তো ভীষণ ভালো লাগে। তো এরকম মানে কি বলবো, কম পরিচর্যায় খুবই সামান্য মানে খুবই সামান্য খাবারে আর কি, খুবই সামান্য পরিচর্যা করে আপনারা এই গাছগুলো ভালো রাখতে পারবেন। আর যদি বলেন যে এগুলোতে খাবার আজকে দিলাম, খাবারটা আপনাদের দেখালাম ঠিকই, কিন্তু আর একটা কথাও বলে দিই তার সাথে সাথে, এগুলোতে না একদমই পোকামাকড় লাগে না, জানেন তো। মানে কি বলবো, পোকার কোনো উপদ্রবই নেই। মানে জবাতে যেরকম ভয় আতঙ্ক পোকা বা বিভিন্ন রোগের, এগুলোতে কোনো পোকা টোকা লাগে না। ওই মাঝে মাঝে একটু করে যখন সব গাছে কিছু দিই, মানে যে কোনো কিছু, সেটা ফাঙ্গিসাইড হোক বা ওষুধ হোক, এদেরকেও একটুখানি স্প্রে করে দিই, ব্যাস। মানে আলাদা করে এই যে হ্যাঁ ফাঙ্গিসাইড দিতে হবে, হ্যাঁ ইয়ে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর যদি বলেন এই হাইব্রিড ভ্যারাইটিগুলো সেটে, আমার তো জানেন খোলা আকাশের নিচে বাগান, কোনো সেট টেট কিছু নেই, একদম ভরপুর রোদে থাকে, একদম ভরপুর রোদে। ঠিক আছে, এইটুকুই বলার। তো এই সাধারণ পরিচর্যা, এই সাধারণ গাছগুলি কেমন লাগলো, আজকে এই ল্যান্টানাগুলোতে খাবার দিলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি এরকমভাবেই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।